দারুণ হয়েছে, জানি না কেমন হবে খেতে। সবাইকে স্বাগত আমাদের পিকনিক অভিযানে। আমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসে সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। কি এই ঘরটাকে একটু অন্যরকম লাগছে তো? আসলে এটা আমার বড় মাসিমণির বাড়ি। তো বড় মাসিমণির বাড়ি সবাই এসেছি কাল পিকনিক যাব বলে। আচ্ছা কফি খাচ্ছে। হাই। তো এই যে সব অডিয়েন্স তোমাকে দেখার জন্য, এটা হচ্ছে আমার বড় মেসমশাই। ছোট মেসমশাইকে অনেকবারই দেখেছেন আপনারা, কিন্তু বড় মেসমশাইকে দেখেননি। হাই, হ্যালো হ্যালো। আর এটা দিদা এখানেই আছে, সব এখানে রেডি হয়ে আছে, প্রস্তুতি পর্ব চলছে। কাল এই ধারে কাছের মধ্যেই হবে, যেহেতু দিদি এখন দিদির বাচ্চাটা ছোট, একদমই ছোট, সেহেতু আমাদের এবছর দূরে কোথাও প্ল্যান হয়নি, কাছেই প্ল্যান হয়েছে। তো আমরা এই কাছে পিঠে একটা আম বাগান যাব। আর এখানে প্রস্তুতি পর্ব আগেই দেখালাম, এখানেও প্রস্তুতি পর্ব শুরু, আলু কাটা চলছে। আলু কাটা না, আলু সরি, আর যে অঙ্কুরগুলো সেগুলো ভাঙা চলছে। আচ্ছা চলো, তো একদম কাল দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। আমরা রেডি। আমি এই সোজা স্টার্ট করলাম, আমরা সুন্দরবনের দিকে রওনা দিচ্ছি। বাইকেই যাবো আজকে সুন্দরবন। সুন্দরবনে আমরা আম গাছ দেখতে পাবো, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি বাইকে চেপে, মাসিমণিরা টোটোতে আসবে, মারা ওদিক থেকে আসবে। আচ্ছা, সুন্দরবন টোটোতেই যাবো। আসলে আমাদের এবছর সুন্দরবন প্ল্যান হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে তার জন্য কাছে পিঠেই করা হয়েছে, নাহলে দিদির একটু যেতে অসুবিধা হতো। তাই বারে বারে বলছি যে আমরা সুন্দরবন যাচ্ছি, সুন্দরবন যাচ্ছি। টাটা মাসিমণি, চলে এসো তাড়াতাড়ি। গ্লাসটা পরে কেমন লাগছে দেখার জন্য। নায়িকার পাশে একটা ভিখারি দাঁড়িয়ে আছে। তোমরাই হচ্ছে আমরা ভিখারি, তোমরাই বড় লোক হতে দিদি। আসলে চোখে হাওয়াটা রাখবে তার জন্য পরে নিলাম, ওখানে গিয়ে হয়তো খুলে দেবো বা কয়েকটা ছবি তুলবো। রাতে এটা পরে নিয়েছি যেহেতু রাস্তাতে যাচ্ছি, আর এখান থেকে খুব বেশি হলে 3-4 কিলোমিটার, আর মাসিমণিদের ঘর থেকে 5-6 কিলোমিটারের মধ্যেই। তারপর বাইকে করে রাস্তাটা যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা হয়তো এবছর সুন্দরবন ট্রিপ করতে পারিনি, কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা ভিতর দিয়ে যতই যাচ্ছিলাম পুরো জঙ্গলই লাগছিল। তো হ্যাঁ, আমরা সুন্দরবন যেতে পারিনি ঠিকই, তবে আমবনে আমরা পিকনিক করতে ঠিকই এসেছি। দূরে পিকনিকের থেকেও বড় ব্যাপার হচ্ছে মজা করাটা, সেটা যেখানেই করি না কেন সেটাই সুন্দর হবে। ক্রিসমাস। তো চলে গেল, এটা বলার জন্য এসেছিল। আমরা আমবাগান এসে যে সব ফুল, মানে সব মানে এত পিকনিক হচ্ছে, ওই দিকটাতে পুরো ফুল, অতটা পুরোটা ফুল, এই দিকটাতে অনেকে গিয়ে মানে দেখছি যাচ্ছে। আর আমাদের এখানটা রিসাইড হলো, কিন্তু এখানটাতে একটু যেহেতু অনেক ঘাস বেরিয়ে আছে তাই ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর মেরি ক্রিসমাসটা আগে বলা হয়নি, ভিডিও শুরুতেই বলা উচিত ছিল, তো এখন বলে নিলাম। ভিডিওটা কবে দেবো জানি না, হয়তো মেরি ক্রিসমাসের দিন দেবো না, কিন্তু মেরি ক্রিসমাসেই আমাদের পিকনিকটা। বাড়ি থেকে লিপস্টিকটা পরে আসেনি, মানে এত তাড়াহুড়ো করেছে, ডাকছি উঠছেই না, ঢাকা খুলে নিলাম, এত চিল্লাচ্ছে, এবার লিপস্টিক পরছে এখানে এসে। পরে হ্যালো, সৌমি এখনো লিপস্টিক পরছে। মেসোমশাই ফোন করছে। হাই। মেসোমশাই একটাই হাই। লাঠি নিয়ে আমি যাই। সেটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, পুরো পিকনিকে ভর্তি, মানে একদম না বলো, মানে হ্যাঁ, মানে সবাই পিকনিক করতে এসেছে। জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর আমি, মেসোমশাই, সৌমি সবাই মিলে মজা করে রসুন ছাড়াচ্ছিলাম গান শুনতে। ভাই চলে এসেছে, ওইদিকে ছোট মামিমা, ছোট মামা ইজ অলসো কাম। ক্যামেরাম্যান চলে এসেছে আমাদের। এটা ক্যামেরা, আমি হচ্ছে ক্যামেরা উমেন। এই ক্যামেরা উমেন। মামা আদা ছাড়াচ্ছে, মেসোমশাই আর মামিমা রসুন। এখন অবধি সেরকম কেউ এসে পৌঁছায়নি, আপাতত এই কয়জনই আছি। আমি ভিডিও করছি। হ্যাঁ, আমি ভিডিও করছি, আমি রসুন ছাড়াচ্ছিলাম। দেখো এটা আমার হাতে রসুন লেগে। এই যে আমাদের মুড়ি খেতে বসে গেছি, দুটো করে চপ, লঙ্কা, আর সাথে থাকবে 1 পিস মিষ্টি। আসলে কথাটা মিষ্টি নয়, মিষ্টি, আমার মুখ দিয়ে ওটা বেরিয়ে গেছে।
মুড়ি খেতে খেতেই ওইদিকে ভাতটা বসিয়ে নিয়েছিল, আর এদিকে দেশি মুরগিটা কষে দেওয়া হয়েছিল, আর এমনি পোলট্রি চিকেনও ছিল, কারণ আমরা অনেকেই খাই না, তার জন্য 2 রকম চিকেনেরই ব্যবস্থা ছিল। আর আজকে তো সমস্ত মেয়েদেরকে বাবা, মামা, মেসোমশাই সবাই ছুটি দিয়ে দিয়েছিল। মামা এদিকে রান্না করছিল, শুধু মামা একাই নয়, মেসোমশাইরাও হেল্প করছিল মামাকে। এরাও চলে এসেছে এদিকে এদিকে। কাম হেয়ার মাই ডিয়ার কৃষ্ণ কানাই, তেরে লিয়ে হৃদয় আন্দার বিল্ডিং বানাই। সুন্দরবনের বাঘ এটা। টুল এনেছে আমাদের সব থেকে ছোট সদস্য, আর মেসোমশাই চললো দিদিকে আনতে। কি করব, তাই টোটোতে বসে আছি, সবাই আসুক দিয়ে একটু নদীর দিকে ঘুরতে যাব। চলো সবই ভাই এদিকে, এদিকে আয়, ওখানে ভাই বসে। দিদি আসছে, টিং 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 টিং। এমনি করে কেউ টোটোতে পারে 10 টাকা ভাড়া, 10 টাকা 10 টাকা। আচ্ছা আপনি এমনি করে বাড়ি যাবেন নাকি দিদি? যাবেন নাকি? কোথায় যাবেন? কোথায় যাবেন? এটা ভবিষ্যৎ, তাই প্র্যাকটিস করছি। কোথায় যাবেন দিদি? ও কত টাকা ভাড়া? এই তুই আচ্ছা অত ভাড়াটা আমি জিজ্ঞাসা করি। বল যাবে তো, দিদি যা, তুই এখানে বল না। তুমি কোনো রাস্তাতে আছি, যাবেন নাকি দিদি? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? কোথায় যাবেন? কলেজ। ভাড়া কত? 20 টাকা। 20 টাকা করুন। না না, এখানে থেকে সবাইকে জিজ্ঞাসা করুন, আপনি প্রত্যেকটা টোটোওয়ালাকে সবাই বলবেন। আমি যাই ভাই, আমি যাই, আমি জানি। 20 টাকা করুন। ঠিক আছে 20 টাকা করুন। ঠিক আছে চাপুন। আমি চলো। কলেজ যাবে কেউ? কলেজ কলেজ কলেজ। আরে চলো না, দেরি হচ্ছে। কলেজ যাই। চলে এসেছে আজকে ক্রিসমাসের কেক নিয়ে, আর বুনজি এখন বাড়িতে আছে, কারণ ও ছোট, এখানে হাওয়াতে বসে থাকতে পারবে না। এই যে হামালদির সাথে এখন চলছে মশলা। আর এখানে ম্যারিনেট করে মাংসটা রাখা হয়েছে, সেটা দেশি। আজকে সব ছেলেদের ডিপার্টমেন্ট। আর আমার মামা একবার চিকেন করছে, একবার আলু পোস্ত করছে। এই জোরে চিৎকারটা কে এবং কেন করেছে বুঝতেই পারছেন। আগে হ্যাঁ, আমি চিৎকার করছিলাম। মেসোমশাই মজা করে আমার সাদা প্যান্টে তেল লাগিয়ে দিয়েছিল। বাড়ি গেল বুনজিকে, ও একা আছে, বুনজি একা আছে বলে। দিদির বাড়ির কাছেই করা হয়েছে পিকনিকটা, এই জন্য। সৌমিও গেল ওর সাথে, বুনজিকে একটু দেখতে। ভাই দিতে গেল, ভাইয়ের সাথে সৌমি চলে আসবে। আর আমরা এখন নদীর দিকে যাচ্ছি সবাই। মা এখন এসে পৌঁছায়নি, কখন যে আসবে, বাবার কাজ হবে তারপর। এই নদীর ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল। নদীর পাড়ে আমবাগানে আমাদের পিকনিক কিন্তু জমজমাট হয়ে উঠেছিল। আমবাগান অভিযান, আমরা সুন্দরবনের বদলে চলে এসেছি আমবাগানে। এটাই আমাদের। কি সুন্দর সে বনো ফুল বলে না, এত সুন্দর ফুলগুলো জাস্ট দেখো, মানে সব আলাদা আলাদা ফুল। মাইমা মাসিও নিয়ে খুঁজে না দেখি। বনো কুল পেরে আসছে, যে কুল গাছটা, এই যে কুল গাছ, এই কুল গাছ থেকে মাসিমণি আর কুল পেরে আসছে, মাসিমণি আর মামিমা। আসলে মামিমা মাসিমণি এরা তো ছুটি পায় না। আজ দিনটা বেশ সুন্দরভাবে ছুটি পেয়ে খুব মনের মতো করে এনজয় করছিল, পুরো যেন ছোট্টবেলায় ফিরে গেছিল তারা। খাওয়ার আগেই চিকেনটা খেয়ে নেব। এটার কালার তো দারুণ হয়েছে, জানি না কেমন হবে খেতে। মেসোমশাই কেমন টোটো চালাচ্ছে দেখা যাক। তো আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি, জায়গাগুলো একটু টোটোতে করে ঘুরতে যাচ্ছি। তো পাখি আগের বার নৌকা ছিল বলতে মাসিমণিরা, কিন্তু এর বছর নৌকা নেই।
ডিসাইড করেছি এখান থেকে দিদির বাড়ি কাছে, তো দিদির বাড়ি যাবো, ঠিক আছে? আনারি উইথ আনারি ড্রাইভার, ছোট ড্রাইভার নতুন ড্রাইভার আচ্ছা আনারি নয়, নতুন ড্রাইভার। তো যাই, এখন ওখানে সৌমিরাও আছে। দিদি এখনই ফোন করেছিল, দিদি ওইদিকে স্পটে চলে গিয়েছে আর আমরা এদিকে দিদির বাড়ি যাচ্ছি, মানে কি বলবো। তো যার জন্য দিদির বাড়ি আসা, এই পুচকুর জন্য আমরা যাচ্ছিলাম, তখনই ও খাচ্ছিল। আমরা সবাই গেছি বলেও এত খুশি, এত লোকজন পছন্দ করে। টাটা বাই বলে দাও, বাই বাই বাই। আর মুরগি দেখে দাও তো। গরু আর বাঘ, বাঘ গরু 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 কি করে রাখে গরু। আর এদিকে আমার জামাইবাবু, অর্থাৎ আমি অরিজিৎ দা বলি, ওরা এখানে তো আগেই চলে এসেছিলো। আমরা যখন দিদির বাড়ি যাচ্ছিলাম তখন ওরা এদিকে চলে এসেছিল, তারপরে একটু ছবি তোলাতুলি চলছিল। অন্য অন্য স্পটে চলে গেছে ওই দূরে। আসুন, आइए आपका स्वागत है। ঠাকুমায়ের শরীরটা খারাপ থাকার জন্য আর বাবারও একটু কাজ থাকার জন্য মারা একটু দেরি করে এসেছে। মেরি ক্রিসমাস। আমাদের পিকনিকটা ক্রিসমাসের দিন হওয়ার জন্য আমরা সবাই মিলে কেক কেটে দিনটাকে সেলিব্রেশন করছিলাম। আর 25 ডিসেম্বর ছিল বলে পিকনিক স্পটেও অনেক পিকনিক করতে এসেছিল সবাই। সবাই বলছিল তুই মানুষ কাটছিস না কেক কাটছিস, বোঝা যাচ্ছে না। বাই বাই। আমরা একটা মোটামুটি ছোট স্পিকার নিয়ে গিয়েছিলাম বাড়িতে, যেটা চলে। তো সবাই মিলে এত মজা করছিলাম, নাচ গান হুল্লোড় সব মিলিয়ে দারুণ হয়েছে পিকনিক। নাচ গানের পর আমরা এবার সবাই খেতে বসে গিয়েছি। আমরা সবাই বাচ্চা পার্টি একদিকে আর একদিকে বড় পার্টি। আর সেদিনকেও ছেলেরাই সার্ভিং করছিল। তো মা এখন বাড়ি যাবে, আমি যাবো মাসিমণির বাড়ি। বলো মাসিমণি, বলো যে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বলো বড় মাসিমণি, বলো বলো বৃষ্টি এনে বললে ওটা করে তুলটো সময় করে দেবেন। আরেকবার বলো। বৃষ্টি তুলটো পড়লে তুলটো সময় করে দেবেন গো আপনারা। মেসমশাই আমাদের হচ্ছে নতুন বা আনাড়ি ড্রাইভার, বাট খুব ভালো চালাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পিকনিকটাই অবধি থাকুক, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। টাটা বাই বাই, আবার যেন দেখা, বাই। মাও গেলে ভালো লাগতো মাসিমণির বাড়ি, কিন্তু যাই হোক ঠাকুমার শরীর খারাপ, তাই মা যেতে পারবে না। পিকনিক তো সবাই মিলে খুবই সুন্দর কেটেছে, বড় মামারা এলে আরও ভালো লাগতো। ভিডিওটা এখানেই শেষ করছি। আর কে কোথায় পিকনিক করতে গেছো এবছর অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।